চলো এবার এটাকে ওপেন করি, সবাই মিলে আমরা চলে এসেছি এটা খোলার জন্য। হ্যাঁ চলো 1 2 3। বেগুন আমাদেরও দিয়ে দেবেন, হ্যাঁ 2 পিস 250 300 যতটা হয়। কি মাম্মা 300 দিচ্ছি ঘুরি কাটু। এটা কি সবজি এটা হ্যাঁ এটা নাম বলে নেনুয়া। নেনুয়া, আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কি ইয়া ইয়া ইয়া। এখানে দাঁড়াও তাহলে, এখানে দাঁড়াও খেলাবে। না ফেলে দাও ছুঁড়ে ফেলে দাও ইয়া আমার ইনুকে ছুঁড়ে ফেলে দাও। ইয়া না 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 এবার দাঁড়াও, এখানে দাঁড়িয়ে যাও, এখানে দাঁড়িয়ে যাও। আমার ইনুকে একটু ছুঁড়ে ফেলে দাও। ইনু আমাকে বলে তুমি ভেঙে যাও। ভেঙে যাও। আর এটা দিয়ে দেবেন 500, একটু কচি কচি দেখে দেবেন। কিসে পড়ে যায়? বাবা বড় তাই। বড়গুলো বেশি। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজ হচ্ছে 19th জুলাই সানডে। ঘড়িতে এখন সময় ওই সকাল 10:30 বাজে। সকালবেলা ঘুম থেকে উঠে আমার ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, আপা এসে কাজকর্ম করে দিয়ে চলে গেছে। আর বাড়ির বাইরে থেকে বাজারটাও করে নিলাম। এখন নিলাম বেগুন, আর এটাকে বলা হচ্ছে নেনুয়া। এই সবজিটা রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগে। আর বেগুন তো জানো, ইলিশ এসছে বাড়িতে, একটু বেগুন ইলিশ হবে, তাই বাজারও হয়ে গেল। নিয়ে রাখলাম আবার যে আজকে হয়তো বেগুন ইলিশ যাই না কি করবো বুঝতে পারছি না, রান্নায় কিছু একটা করবো। আপাতত চলো ব্রেকফাস্ট করি। আজকে আবার সানিও আসবে দুপুরবেলা, তাই জমিয়ে একটু কিছু রান্না বান্না করতে হবে। হয় সর্ষে ইলিশ বা বেগুন ইলিশই করবো, মাংস করবো না। সানি এমনি একটু মাছ খেতেই বেশি পছন্দ করে, তারপর যখন ইলিশ হচ্ছে তখন তো সেটাই ভালো লাগবে। তো যাই হোক, আগে প্রথমে আমরা ব্রেকফাস্টটা করে নেব, তারপরে আস্তে আস্তে সারাদিনের কাজকর্মগুলো শুরু করব। চলো মা চলো, খেতে হবে এবার, বসো। হ্যাঁ এনুর টেবিলে কি খাবে এখন? ভাত? সকালবেলা ভাত কে খায়? ভাত খাবেই তুমি? আজকে আমাদের ব্রেকফাস্টে হচ্ছে গরম গরম রুটি, আর তার সাথে এখানে করেছি হ্যাঁ ছোট ছোট, তোমার জন্য বানিয়েছি এটা ছোট রুটি, আর তার সাথে হচ্ছে ভিন্ডি আলু ভাজা। হ্যাঁ মাম্মা ঝেড়ে দেবো। বাবা রুটি। ইনুর আবার ছোট বেবি রুটি। হ্যাঁ ইনু বেবি রুটি খাচ্ছে। বেবি হয়ে গেছে। পাপাকে দাও। দাও একটু, ওই শুধু ওইটুকু দিলে হবে। দাও দাও। থ্যাংক ইউ মা। ওয়েলকাম। আগে তুমি এইটা ফিনিশ করো, তারপর আমি। ওকে 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 জাহাপানা, তুমি এখন খাও। এই যে সকালটা হয়েছে, বাপ রে। কি হয়েছে মা তোমার? কি হয়েছে মা? হ্যাঁ মামা শুনে বাচ্চা বলে বাবা কেন মা রাগ করেছো? ও মা রাগ করেছো? দেখো আমার উপর রাগ করেছে। ও মা কেন রাগ করেছো বলো, কেন রাগ? হ্যাঁ চামচ দিইনি তাই তুমি রাগ করবে আমার ওপর? আচ্ছা সরি বলছি, এসো একটা চুমু দাও। এসো আমার মা, একটা হাম্পু দিয়ে দাও। দেবে না? কি বলবো আর, এইটুকুনি বাচ্চা, ওর এক্সপ্রেশন দেখে আমি জাস্ট অবাক হয়ে যাই। এখানে এসে পুরো গালে হাত দিয়ে এরকম করে বসে রয়েছে। আমি যে কেন মাম্মা? তোমাকে দেখাবো? তুমি আমার এখানে এসো, তাহলে দেখাচ্ছি। এখানে এসো, আমার পেছনে এসো। কেন রাগ করেছিলে তুমি? ওই দেখো ঠিক এরকম করেই বসেছিল। একটা হাম্পু দাও মা প্লিজ। আচ্ছা রাগ করো না, রাগ করো না, এসো চামচ দেবো, এসো। ঘড়িটা এখন ওই 11:30 বাজে, আর আপা যেই বাসনগুলো মেজে দিয়ে গেছিলো বাইরেই রাখে, আমি এগুলো জল ঝরতে দিলাম। ওইদিকে মাছটা বের করে রাখলাম, আর হচ্ছে আজকে রান্নাও করব। একটু পরে আবার সানিও আসছে, ও চলেই এসছে, আসার মতো বললো আমি চলে এসছি, আর মিনিট 5-এর মধ্যেই পৌঁছে যাব। আর ভাবছিলাম যে কালকে আমি বেগুন দিয়ে ইলিশটা করব বলে বেগুনটা নিলাম, কিন্তু আবার সানি যেহেতু আজকেই আসছে, তো ও বেগুন ইলিশ খেতে পছন্দ করে। এইদিকে আরো চিংড়ি মাছটাও বের করে রেখেছি, ইনুর জন্য চিংড়ি মাছ আলু দিয়ে ভাজা করব। তো এরকমই এখন এতগুলো রান্না করতে হবে। আর যা বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে বলার কথাই নেই,
চলছে সমানেই বৃষ্টি চলছে, ঠিক আছে? বৃষ্টি চলছে, বৃষ্টির মতো বৃষ্টির দিনে ইলিশ খেতে ভালো লাগে। দুধ দিতেও এসছে আর সানিও এসছে। আয় মা, দেখ কে এসছে, চলে আয়। দুধ দেখলে আসো, তুমি বুঝতে পারবে। চলে আসো, চলে আসো, বুঝতে পারবে। আসো, হ্যাঁ, গ্যারান্টি সহকারে আসো। কি ছোলা ভাজা আর মুড়ি খেয়েছিস তুই? আলু ভাজা আর রুটি বললাম। আলু ভাজা, আলু দিয়ে। কি আসছে এটা? ডগি ডগি আমার কাছে আসছে, কামড়ে দেবে। এই যে মামার ছুটি আজকে, ঠিক আছে? সারাদিন সারা রাত থাকবে। খুশি? কেন ফেলে দেবে ওকে? কাটবে না, ও কাটছে তো। এই যে আমার ইনুর আলু চিংড়ি মাছ ভাজা হয়ে গেল, এটাকে তুলে নিচ্ছি। ইনু এটা পেয়ে ভীষণ খুশি হবে। রান্না আমি বসিয়ে দিয়েছি, ডাল হয়ে গেছে আমার। আর ইনুর জন্য এই যে আলু চিংড়ি মাছ ভাজা, আমাদের জন্য হবে বেগুন ইলিশ ভাজা। তো বেগুন ইলিশটার জন্য আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। আগে আমার সোনা ওয়াটারটা কমপ্লিট করলাম। এই যে আমি বসাবো বেগুন দিয়েটা, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দেবো। তো কাঁচা লঙ্কাগুলো কেটে নিচ্ছি, কালো জিরে দেবো, আর বেসিক যেমন নর্মাল করে। মশলা কি দেবো? লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, আর কিছু না তো। এতে কিছু না, এতে আর কিছু যাবে না। আমি যখন প্রথম রান্না করতাম ইলিশ মাছ, আমি তো পেঁয়াজ রসুনও দিয়ে দিতাম, আমি জানতাম না। তো যখন আমি একদিন রান্না করেছিলাম, তোমরাই বলেছিলে যে এক দিদিভাই যে কেন তুমি ইলিশে পেঁয়াজ রসুন দাও, এমনি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে রান্না করবে, খুব ভালো লাগবে। তারপরে যখন খেয়ে দেখলাম হ্যাঁ সত্যি তো তাই, ইলিশে কিন্তু পেঁয়াজ রসুন আদা কিচ্ছু যায় না। ইলিশের একটা নিজস্ব টেস্ট রয়েছে, সেটা দিয়েই কিন্তু পুরো ভাতটা কমপ্লিট হয়ে যায়। এই যে তেলের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, আর বেগুন আর আলুটাকে দিয়ে দিয়েছি। একটুখানি বেগুন আর আলুটা ভাজা ভাজা হবে, তারপরে এর মধ্যে আমি মশলা অ্যাড করব। আজকে সকাল থেকে যে কি হয়েছে, প্রায় 2-3 ঘন্টা হয়ে গেল কারেন্ট নেই। জানি না কখন কারেন্ট আসবে, মানে কি বলবো, টেনশনও হচ্ছে, ভয়ও হচ্ছে। কিন্তু যদিও বা অসুবিধা নেই, আমাদের ইনভার্টারটা তো ব্যাকআপ দেওয়ার কথা 7-8 ঘন্টা 9 ঘন্টা, তাই তো? ওরকমই। তো এই যে আমি সব কিছু কষিয়ে ভালো করে ঢেকে দিলাম। এটা হচ্ছে হয়ে আসলে আমি এই পাশে মাছগুলো একটু হালকা জাস্ট ভেজে রেখেছি, এটা দিয়ে দেবো এতে। যেমন আমাকে জিজ্ঞেস করছে আমাদের ওভেনটার কতদিন বয়স হলো গো। আমি তখন বললাম প্রায় 4 বছর তো হতেই যায়। ওই বাড়ি যখন প্রথম এসেছিলাম তখন আমি এটা নিয়েছিলাম। দেখো পেস্ট্রিজ তো নো ডাউট ভালো, খুবই ভালো, কিন্তু পিজনকেও খারাপ বলা যাবে না, তাই যেমনকে বললাম আমি এটা তখন আমিও অফারে নিয়েছিলাম, এখনো বেশ ভালো ডিলই চলছে। তোমরা দেখতে পারো পিজনের এই ওভেনটা আমার তো তখন এখন হ্যাঁ একদমই। ও আচ্ছা অফার চলছে, যাই হোক আমি লিঙ্ক শেয়ার করে দেবো, তোমরা দেখতে পারো। কিন্তু হ্যাঁ পেস্ট্রিজ তো খুব ভালো সেটা, কিন্তু পিজনটাও কিন্তু এখন মানে ভালো টেক্কা দিচ্ছে প্রত্যেকটা জিনিসের উপরে। আমি যেহেতু অনেক কম পেস্ট্রিজ আর পিজনের মধ্যে দামের ডিফারেন্স কত? অনেকটাই। হ্যাঁ অনেকটাই। কিন্তু কোয়ালিটিতে তুমি যদি বলো হ্যাঁ দারুণ না, এটা বেস্ট দাম হিসেবে কোয়ালিটি দারুণ সুন্দর। তাই তোরা ধরো আমি তো কবে দিয়ে ইউজ করছি, আমি নিজে ইউজ করছি বলেই তোমাদেরকে বলতে পারলাম অনেক ভালো। মানে আমার এই ওভেনের উপর যে ধকল যায়, বড় বড় হাঁড়ি, বড় বড় কড়াই, তোমরা তো দেখেইছো। তো এখনো যেমনকার তেমন রয়েছে। গুড আফটারনুন এভরিওয়ান। ঘড়িতে এখন প্রায় 3টে বাজে। ইনায়ার খাওয়া হয়ে গেছে, আমরা বসেছি খেতে। ও চরম। আজকে ইলিশ মাছটা পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে ভেজেছি। শুরু করলে বুঝতে পারবি এটা ব্যাপারটা ঠিক কেমন হয়েছে। আর এখানটাতে তো এই যে চিংড়ি মাছ আর আলু ভাজা, ভিন্ডি ভাজা সকালে রয়েছে, এই যে এই ইলিশের তেল, একদিকে আছে ডাল, আর এখানটাতে হচ্ছে বেগুন ইলিশ। এটাও খুব টেস্ট হয়েছে, লঙ্কা দিয়ে খা, মারাত্মক হয়ে যায়। এরকম একটু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ইলিশটা ভাজা করে খেয়ে দেখো, দারুণ লাগে না? পেঁয়াজ আর লঙ্কা দিয়ে এটা অন্যরকম। লঙ্কাটা তো কুড়মুড়ে হয়েছে। ইনু তুই একটা বিশাল জিনিস মিস করছিস। বড় হই তবে বুঝে নেব ব্যাপারটা। তোমাদেরকে একদিন ব্লগে বলেছিলাম যে আমাদের বাড়িতে নতুন ডাইনিং এর মেম্বার আসবে, মানে সোফা। তো তার মধ্যে একটা চলে এসেছে, তাই না? আসছে। ও মা, তোমার ফেভারিট সোফা আসছে মা। থ্যাংক ইউ। ও কতদিন সোফায় বসতে পারেনি, শুধু মাঝে মাঝেই বলতো মা আমাদের সোফা কই, সোফা কই। এই দেখো সোফা। কার জন্যে? আমার জন্যে। তোমার জন্যে। এই এটা দিয়ে গাড়ি বের করেছো তুমি?
হ্যাঁ না না নিচে নিচে। গুড ইভিনিং এভরিওয়ান। ঘড়িতে এখন ওই সন্ধ্যে 7:30 বাজে। এখন ইনু রেডি হয়েছে, আমি রেডি হয়েছি, জামান রেডি হয়েছে, মামা রেডি হয়েছে। আমরা কোথায় যাচ্ছি মা? এখন আমি শপিং মলে যাচ্ছি। কি করতে? তো আমার ড্রেস নিতে। তোমার না মামার? আমার। মামার। ফাইনাল আমরা যাচ্ছি। আমি একে নিয়ে কি করবো? আজকে যখন সোফাটা এসছে আমি জাস্ট অবাক। ফাইনালি আজ সোফা চলে এসেছে। যে তুই কি করে জানিস? এই কয়েকদিন আগের ব্লগে তোমরা দেখেই নিয়েছো বিয়ে বাড়ির জন্য শাড়ি কিনছিলাম, সেটা বলেও ছিলাম। তাব্বুর এক ফ্রেন্ডের বিয়ে, তো ফ্রেন্ডকে শাড়ি দেবে সেই জন্যই কিনেছিলাম। তো আজকে তো শানি এসেছে, শানিও সেখানে যাবে, ও বাড়ি যাবে, তো শাড়িগুলো তো নিয়ে যাবে। তার সাথে ও হচ্ছে কি একটু শপিং করবে, মানে শার্ট, হয়তো ছেলেদেরা শপিং একটা শার্ট বা একটা প্যান্ট কিনতে পারে। হ্যাঁ, ও বাড়ি যাবে, তারপর বিয়ে বাড়ি যাবে। তাই জন্যই শানি বললো কি চল তো একটু ঘুরে আসি। আর আমাদেরও একটু রিলায়েন্সে যাওয়ারই ছিল, যদি চালটা পাই তাহলে চালটা নিয়ে নেবো আর একটু ঘুরে ফিরে চলে আসবো, তাই তো? চলো। ভাবতে পারছো আমার ধৈর্যটা, সোফাটা এসেছে খুলিনি শুধু মেয়ের জন্য। তখন ওকে ঘুম পাড়াবো বলে আর খোলা হলো না। তারপরে উঠে ওকে খাওয়ানো রেডি করানো আর হয়নি। এসে খুলবো, চলো। এসে মামাকে ডাকো, বলো মামা চলে এসো। ডাকো সানি, চল। আমরা চলে এসেছি রিলায়েন্সে, আমরা ট্রেন্ডসে। আমরা হচ্ছে যে কিছু দেখার নেই, আজকে হচ্ছে সানি পছন্দ করবে, মানে ও নেবে অ্যাকচুয়ালি। আর যদি তার মধ্যে যদি কিছু পছন্দ হয় তাহলে হয়তো জামানও দেখতে পারে, তাই তো? দেখো খুঁজে, এখানে ওর পছন্দ হচ্ছে না, একবার প্যান্টালুন্সে গিয়ে দেখি, চলো। এখানে শার্টগুলো দেখতে পারো কিন্তু, এইগুলো দেখ, এই শার্টগুলো দেখতে পারো। ভালো লাগছে না? বিয়ে বাড়ির জন্য ঠিকই তো। এটা এই অলিভ গ্রিনটাও ভালো লাগছে। নে পরে দেখ। ট্রেন্ডসে তো হলো না, এবার এসছি প্যান্টালুন্সে। জানি না পছন্দ হচ্ছে না কেন আজকে। ব্যাপার হচ্ছে হাফ শার্টগুলো পছন্দ হচ্ছে। এবার সানি অতটা হাফ শার্ট পরে না, ও ফুল পরে। আবার চাইনিজ কলার চলবে না, নর্মাল কলার। এখন তো ভালো অফারও দিয়েছে, পকেট দিয়ে এখানে আবার পকেটটা দিয়ে দিয়েছে। এখন যত মানে স্টাইলিশ গুলো আছে হাফের ওপরে আছে, ফুলে নেই। এটা তো গরমে পরতে পারবে না। হ্যাঁ, জিনিসটা ভালো। 40% অফ আছে এটাতে। এটা দেখ কি সুন্দর। তুই পরে তো দেখ, এটা কি সুন্দর লাগছে। বললো না যেগুলো হচ্ছে আবার ছেলের একটুখানি ঠিকঠাক হয়েছে, একটা ভালো লাগছে। তুই এদিকে ঘর, দেখি এদিকে। জাদু টুপিটা খুলে রাখা যাবে, ওটা খুলে রাখা যাবে, তাই না? ভালো লাগছে, অপশন আছে। এবার তাকাও এদিকে দেখি খোকা। হ্যাঁ, ঠিক আছে। ব্ল্যাক প্যান্টের সাথে পরবি। আমাকে ভালো লাগছে, মামাকে ভালো লাগছে। হচ্ছে ভালো। শানির তো ফাইনালি ওই শার্টটাই হলো। ও বিল করছে ওখানটাতে দাঁড়িয়ে, যেমন দৌড়ে গেল স্মার্ট বাজারে চারের জন্য। তো বললো কি এখন 10টা বেজে গেছে, এখন আর হবে না, কালকে। আর আচ্ছা ঠিক আছে তাহলে কালকে। ভালোই হলো, বস্তা এসছে তাই তো? বস্তা এসছে, তাহলে আমরা বস্তা নিয়ে নেবো। ওটাই জেনে নিলাম। ঠিক আছে, আমরা এখানে বসি। মা এসো। হ্যাঁ বসো। মেহেন্দি করবে? মেহেন্দি বলো না ওইসব কথা, এখন বাড়ি যাবে না। এই দেখে মানে দুজনে মিলে একটা দৌড়চ্ছে, সব বন্ধ হয়ে গেছে, ফাঁকা পেয়ে গেছে, দুজনে দৌড়াচ্ছে। মামার সাথে যা কি কেমন করছে দেখ। ইটস ওকে, ঠিক আছে বাবা, চলো। মামা তো খেলা করছিল তোমাকে নিয়ে। চলো ওদের বাইরে একটু চা বিস্কিট কিছু খায়, তারপর বাড়ি যাবো। আমি যাওয়ার সময় ভাতের চালটা ভিজিয়ে দিয়ে গেছিলাম, এসে ভাতটা বসিয়ে দিলাম। আর চলো, কখন এসছে সোফাটা খোলা হয়নি, তো ভাত যতক্ষণে হচ্ছে ভাবছি সোফাটা খুলে নি। চলো এবার এটাকে ওপেন করি, সবাই মিলে আমরা চলে এসেছি এটা খোলার জন্যে। দেখ দাঁড়া, আবার হ্যাঁ নষ্ট না, দাঁড়া এইদিকেও আছে পেয়ে দেওয়া। তার এরকম কতটা বাবা রে, যা প্যাকিং।
কিন্তু আমি বলছি আমার মনে হয় এমন কিছু আছে যে বস্তাটা পুরোটা কাটতে হবে না। তুমি কাঁচিটা ঠিক করে দাও না একটু। বাবা বাবা রে মাম্মা রে, এমন নষ্ট না হয়। আচ্ছা সোজা করো তো মালটাকে। বেঁকে হয়ে আছে। চলো মা, 1 2 3। হ্যাঁ হ্যাঁ, কেমন এসেছে সেটাই তো হচ্ছে দেখার বিষয় রে মাম্মা। হ্যাঁ রিটার্ন যদি ওরা নিশ্চয় তখন প্যাক করে নিয়ে যাবে। ইনকেস যদি কোনো ছিঁড়া থাকে বা এগুলো সাধারণত অসুবিধা হয় না, ওরা সেরকম ভাবে। দেখ মা, মনে হচ্ছে কতক্ষণে খোলা হবে পুরো ব্যাপারটা। এবার 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 হচ্ছে কি ফেলে দেবে নাকি? কি মা, মজা হচ্ছে তো? কতটা মজা? একটু না বেশি? কিসে বসবে? কিসে ছপাই। চলো 1 2 3। ওয়াও, ও এর সাথে দুটো কুশনও আছে। বাহ, ভালো এসেছে কিন্তু সোফাটা, তাই না? দেখতে খুব সুন্দর, এই কোয়ালিটিটাও ভালো। এই যে এই যে এই যে, আচ্ছা তোমার বালিশ সেখানে রেখে দিচ্ছি। আমার যেহেতু জায়গা ছোট, আমি 2 সিটার সোফাই অর্ডার করেছিলাম, আর এখানটাতে 2 সিটারটাই ঠিক হবে। ভালো এসছে। সেট করে পা লাগবে কোথায়? ওই নিচে। হ্যাঁ, আর এই যে বক্সে দিয়ে দিয়েছে এইগুলোতে। পাগুলো সেট করে দাও। সেট করে দেবো? দাঁড়াও, সেট করে দিচ্ছি, বাবা করে দিচ্ছে, দাঁড়াও। আবার সোজা করতে হবে এটাকে। করে পাটা লাগিয়ে তারপর করতে হবে। দেখে দেখে ওই ফোন ফোন ফোন। বাহ, কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো এসছে, সত্যি তাই, মানে কোয়ালিটি যথেষ্ট ভালো। আর আমরা তো অনলাইনের সোফা একটা চাচলেরটা ইউজ করছি, আমরা দেখে দেখো পাগুলো বেশ ভালো। এটা দিয়েছে মানে আর কোনো এর ভয় নেই, হয় না পোকা বা লাগবে বা কিছু। হ্যাঁ। চলো, এটা হচ্ছে আমি ভেবেছিলাম মনে হয় স্ক্রু ড্রাইভার দিয়ে লাগাতে হবে, কিন্তু না, এটা হচ্ছে প্যাচ সিস্টেম। মামার পাচ্ছে না, ইনু পাচ্ছে না। ইনারা বলছে মা পারছি না। হয়েছে, টাইট হয়েছে, হয়ে গেছে। তুমি পারলে? হ্যাঁ, পেরেছে তো, পেরেছে তো, পারবে না কেন? ওরে বাবা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কে শিখিয়ে দিল মা? মামা শিখিয়ে দিয়েছে। টাইট হয়েছে? মামাকে বলো মামা ফাইনাল টাচটা তুমি দিয়ে দাও। চলো, ওয়াও, কেমন সুন্দর। হয়েছে মা? ওয়াও হয়েছে। হ্যাঁ, পারবো? দাঁড়া বাবা, দাঁড়া দাঁড়া দাঁড়া। ইয়ে, না ওইদিকে ফাঁকা থাক। ফাইনালি চলে এসছে আমাদের সোফা। মা পছন্দ হয়েছে তো? বসবো? আচ্ছা তাহলে বসেই দেখি। বা বেশ কমফোর্টেবল তো মা। পাপাও বসবে? বেশ ভালো, মানে যেমন দেখেছিলাম ছবি এবং প্রিমিয়াম কোয়ালিটি লেখা ছিল সেই হিসেবে কিন্তু সোফাটা যথেষ্ট ভালো এসেছে। আমি একটুখানি এরকমই কালার ভাবে নিয়েছি, যেহেতু আমার এই দেওয়ালটা একটু লেমন গ্রিন, তাই এইটা মনে হলো এর সাথে একটুখানি ম্যাচ করবে। বাকি যে কালারগুলো ছিল একদম মাস্টার্ড ইয়েলো ছিল, তো সব কিছুর মধ্যেই এটাই ঠিক ছিল। আমি সাইজগুলো সব দেখে নিয়েছিলাম, কারণ এইখানটাতে আমার একটা ওই যে বড় ল্যাম্প রাখার আছে, তো একদম সাইজটা পারফেক্ট হয়েছে সব কিছু। আর আমি দুটো এই কালারেরই দুটো বসার জন্য আরও টুল অর্ডার করেছি, যে দুটো আমার এইখানটাতে থাকবে। তো আশা করছি আমার এই সুন্দর কোজি এরিয়াটা আরও সুন্দর লাগবে দেখতে। এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, আবারও বলে দিচ্ছি আমি লিঙ্ক শেয়ার করে রাখবো, বিকজ এটার কোয়ালিটি খুবই সুন্দর এসেছে। তোমরা যদি কেউ নিতে চাও আমি বলবো চোখ বন্ধ করে নিতে পারো। দেখো আমি বসেছিলাম, উঠলাম, কিন্তু দেখো অ্যাজ ইট ইজ। হ্যাঁ, আর এর সাথে দুটো কুশনও আছে, কুশনের কালারগুলো খুব সুন্দর। না মা, ওর উপরে দাঁড়াতে নেই মা, নষ্ট হয়ে যাবে মা, এগুলো অযথা অন্যায় আবদার এগুলো করে না মা কখনো। এই দেখো আমি এই যে বসছি, চাপছি, কিন্তু ভালো, কোয়ালিটিটা খুবই ভালো, তোমরা দেখতেই পারো, একদম প্রিমিয়াম কোয়ালিটির।
খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আশা করছি সবার খুব ভালো লাগবে। সব থেকে ভালো যে কুশনের কভারগুলো, তাই না? কি ভালো লাগছে দেখতে। হ্যাঁ, এর কভার কিনতে হবে, নইলে হয়ে যাবে ধস্তা নস্তা। যাই হোক, সবাই কথা বলছিল বলো। হ্যাঁ, যে এবার ডাইনিংটাকে সাজাও, ডাইনিংটাকে না তোমার এই জায়গাটাকে সাজাও। তো আশা করছি, এটা তোমার 23 তারিখ আসার কথা ছিল, আগেই চলে এসেছে। এখানকার জন্য আমি সেন্টার টেবিল অর্ডার করেছি, সেটা 23 তারিখ আসবে। আর যেগুলো টুলগুলো করেছি সেগুলো 23 তারিখ আসবে। এই দিকটাতে আমি কিছু রাখতে পারবো না, বিকজ এই দরজাটা আমার দেখাচ্ছি, এই যে এরকম খুলবে। খুব চাইলে আমি এখানটাতে কোনো কিছু প্ল্যান্ট রাখতে পারি, সেটা আস্তে আস্তে করব। কয়ে এসে দেখি 3 জন মিলে বসে আমাদের 3 জনের হচ্ছে কিনা। 2 সিটার হলেও আমরা 3 জন সেট করে নেবো। চলো, তুমি মাঝখানে এসো, মিনু তো মিডিলে থাকে। তুমি মাঝখানে এসো, মামা পাপার মাঝখানে। এই যে পাপা বসু, তুমি বালিশ নেবে? নাও, হেলন দাও। এই তো আমাদের 3 জনের আরামসে হয়ে গেছে। হ্যাঁ, কোনো টেনশন নেই, আমাদের 3 জনেরই তো হয়ে গেল। তুমি কমফোর্টেবল ভাবে বসেছো তো? এগুলো একদম দারুণ সেট। চুকু চুকু চু। কিন্তু আমার খুব পছন্দ হয়েছে জিনিস। পছন্দ হয়েছে? ভালো লেগেছে? পছন্দ করেছো? আমার পছন্দ হয়েছে। তোমারও পছন্দ হয়েছে? খুব সুন্দর হয়েছে জিনিসটা। ইনো খুব বলছিল, মা আমাদের সোফা কই, মা আমাদের সোফা কই, মা আমি সোফায় বসবো। তাই তো? খুশি তো এবার? এই জিনিসটা চাচলেও আছে, সত্যি হ্যাঁ, ভালো। খুব ভালো কোয়ালিটি, ঘেমে গেছে। আমি নিন্নের মতো চাইছিলাম, তাই জন্য। তুমি নিন্নির মতো চাইছিলে? হ্যাঁ, নিন্নির মতোই তো হয়েছে মা। যাই হোক, চলো এবার আমরা খাওয়া দাওয়া করবো। ভাতও আমার হয়ে গেছে। আর এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। তোমাদের জন্য রইলো অনেক দোয়া, অনেক ভালোবাসা। টাটা। আর কেমন হয়েছে অবশ্যই জানিও। গুড নাইট করে দাও। গুড নাইট। ইনায়ের কিন্তু খুব পছন্দ হয়েছে। গুড নাইট।